ভালো থাকবো মা। এই বলে পোতা হয়েছে, পোতা হওয়ার পরে ফোনটা কেটে দিয়েছে। ভিন রাজ্যে কাজে গিয়ে হেনস্থা। গত শুক্রবার ইউটিউবের পরিবার লোকজন দেখে মুম্বাই পুলিশ 106 জনকে আটক করেছে, তার মধ্যে বাবাই সর্দারকে দেখতে পায়। এরপর বুবাইয়ের পরিবারের লোকজন সবাইকে জানায় এবং পুলিশ প্রশাসন সহ পরিবহনের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলের দ্বারস্থ হয়। এরপর সাংসদ অভিষেক ব্যানার্জি বিষয়টি জানার পর নির্দেশ দেয় তৃণমূলের একটি প্রতিনিধি দল মুম্বাইয়ের উদ্দেশ্যে যাবার জন্য। এরপর তৃণমূল কংগ্রেসের 4 সদস্য প্রতিনিধি দল রওনা দেয় গতকাল মুম্বাইয়ের উদ্দেশ্যে এবং আজ বিষ্ণুপুর থানা থেকে এক পুলিশ আধিকারিক মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে এবং ওখানে কোথায় আছে খতিয়ে দেখবে। পরিবারের লোকজনদের কাতর আর্তনাদ সংবাদ মাধ্যমের কাছে ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেকের কাছে তাদের ঘরের ছেলেকে যেন ঘরে ফিরিয়ে দেওয়া হয়। বাবার বক্তব্য, আর কোনোদিনও পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোনো রাজ্যে ছেলেকে পাঠাবে না। ব্যুরো রিপোর্ট, HR নিউজ 24। জায়গায় কাজ করতে এবং কবে থেকে আপনারা যোগাযোগ করতে পারছেন? আমার ছেলে কাজ করছে ওখানে প্রায় 3 বছরের মতন। তো কাজ করতে করতে ও আসে 6 মাস 4 মাস ডিউটি করে মায়ের কাছে ঘুরে যেত, আমাদের কাছ থেকে ঘুরে যেত, আনন্দ ফুর্তি করে আবার চলে যেত। কতদিন করে থাকতো এখানে এলে 2 সপ্তাহ, কোনো সময় হচ্ছে দেখা যাচ্ছে 10 দিন, এরকম টাইম কাইটেও চলে যেত। এবং আমি গত পরশুদিনকে আমি একটা খবর পেলাম যে আমার শাশুড়ির কাছে আমার ছেলে থাকতো। আমার শাশুড়িকে কোনো এক ব্যক্তি, মানে মাঝখালি শৈলেন বাবুর স্ত্রী, উনি আমার শাশুড়িকে বলে যে দিদি তোমার নাতির কোনো খবর পাচ্ছ? বলছে আমার নাতি তো ভালো আছে, শুক্রবার ফোন করেছে, আমার জামাই মেয়ে কথা বলেছে, বলছে না আমি জুলপেয়াতে মোড়ে শুনলাম যে তোমার নাতির খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন এই কথাটা নিয়ে ছুটে এলো আমার শাশুড়ি আমার বাড়িতে, তখন অলরেডি আমি আমার এলাকায় যারা প্রধান সাহেব আছে, যেরকম আমাদের সরেশবাবু আছে, আমাদের পলাশবাবু আছে, আমি এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। আমাদের প্রধান সাহেব লিখে দিল, আমি সঙ্গে সঙ্গে বিষ্ণুপুর থানায় আমি জমা দিলাম। স্যারের সাথে কথা বললাম, কথা বলার পরে এবারে আমাদের মাননীয় বাবু, আমাদের মন্ত্রীমশাই আমাদের বাড়িতে গিয়েছিলেন আজকে 3:30টার সময়। উনি গিয়ে কথাবার্তা বলে এসছে। আমার ছেলের নাম বাবাই সর্দার। আমার দাদু, আমার বাবা এই রাজ্যে দেশ স্বাধীন হওয়ার আগে জন্ম নিয়েছে, ঠিক আছে? তাহলে আজকের আমার ছেলে তার নাতি হয়ে যদি বোম্বাই কাজে যায়, বাঙালি হওয়া কি এটা অপরাধ? আপনার ছেলের কাছে কোনো ডকুমেন্টস বা? হ্যাঁ, আমার ছেলের কাছে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে। আমার কাছে প্রশ্ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সবাই মিলে ওরা আমার মায়ের মতন বা ভাইয়ের মতন যেন আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেয়, এটাই আমার বক্তব্য। ছেলেকে কি আর বাইরে কাজে যেতে দেবেন না, আমি বাংলার বাইরে আমার ছেলেকে কাজে আর কোনোদিন পাঠাবো না। যত কষ্ট হোক, দুঃখ হোক, ছেলেকে আমি বাড়ি রেখে দেবো। বিধায়ক এবং আমাদের এমপি যে সংসদ আছে অভিষেক ব্যানার্জি তাড়াতাড়ি দ্রুত গতিতে যে কাজ করতে, কি বলবেন? আমি তো এটাই তো খুশি পেলাম যে স্যার আমার বাড়িতে মন্ত্রীমশাই গিয়েছিলেন, এটাই তো দেখে খুব আনন্দ, এবং গ্রামের লোকও খুব খুশি পেয়েছে। সেই ভরসা, সেই আশা আমি পেয়েছি যে আমার ছেলে আসবে, এটা গ্যারান্টি যেভাবে হোক আমাদের বাবু নিয়ে আসবে। বাবুর কোটি কোটি প্রণাম আমাদের মন্ত্রীমশাই। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জি ডায়মন্ডহাওড়া কেন্দ্রের এমপি, আমি ওই কেন্দ্রের আমি ছেলে, আমি ওনার কাছেও আবেদন আমার রইল যেন উনি আমার ছেলেকে ফিরিয়ে এনে দেয় মোটামুটি। আর বাংলার বাইরে আমার ছেলেকে কোনোদিন পাঠাবো না। আর দিদি মানে আমাদের মায়ের মতন, আমি সত্যি দিদিকে খুব সম্মান করি, শ্রদ্ধা করি। দিদির কাছে রিকোয়েস্ট যে আমার ছেলেকে যেভাবে হোক যদি আমার ছেলেকে বাংলাদেশেও পাঠিয়ে দেয়, কারণ আমার কাছে খবর আছে, আমি ইউটিউব চ্যানেলে দেখেছি যে এর আগে অনেক নাকি রোহিঙ্গা বলে বাংলাদেশ মায়ানমারে পাঠিয়ে দিয়েছে। যদি সেই জায়গায় যদি আমার ছেলে চলে যায়, কিভাবে আসবে না আসবে, যেন দিদি যেন উদ্ধার করে। আপনার কি আপনার ছেলেরও কোনো ভিডিও ইউটিউবে পেয়েছিলেন? হ্যাঁ, আমি গতকালকে রাত্রে আমি দেখলাম যে 106 জনের মধ্যে আমার ছেলের একটুখানি ছায়ার মতন দেখতে পেয়েছি। কারণ আমার ছোট জিও ফোন, তো ফোনটা বড় হলে হয়তো একটু বড় করে দেখতে পেতাম। যে আমি দেখলাম যে আমার ছেলে দাঁড়িয়ে আছে, ওরা 106 জন একসাথে রেখে দিয়েছে। কোনো এক সাংবাদিক ওদের প্রশ্ন করছে, একজন উত্তর দিচ্ছে, বলছে যে আমাদের আধার কার্ড, ভোটার কার্ড সব কেড়ে নিয়েছে, ফোন কেড়ে নিয়েছে। বলছে কিভাবে তোমাদের। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর
দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।